জীবিত সাইদিকে যে ভয় না পেত এই খুনি হাসিনা, তার চেয়ে মরা সাইদিকে আমরা দেখেছি এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের মানুষ যারা ছিল, স্বৈরাচার যারা ছিল বাংলাদেশে, জীবিত সাইদির চেয়ে মরা সাইদিকে তারা বেশি ভয় পেয়েছিল। আজকে দেখেন আলেম ওলামাদের মান সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করতে চেয়েছিল এই খুনি হাসিনা। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আলেম ওলামাদেরকে যত বেশি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলখানায় অবরুদ্ধ করে রেখেছে, তাদের মান সম্মান ইজ্জত জেল থেকে বের হওয়ার পরে, এমনকি মারা যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান কমিয়েছে না বাড়িয়ে দিয়েছেন? কিন্তু যেই স্বৈরাচার চেয়েছিল আলেম ওলামাদেরকে, কোরআন আলাদেরকে বেইজ্জতির সহিত দুনিয়ায় মানুষের সামনে উপস্থাপন করবে, আল্লাহ তাআলা সেই জালিম শাসককে দুনিয়ায় ইজ্জত দিয়েছেন নাকি বেইজ্জত দিয়েছেন? বেইজ্জতি করেছেন। যিল্লু মান তাশা, জিল্লতুর সহিত আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন তার হাতের থেকে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এই যে সুন্দর একটা পরিকল্পনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এখনো যে আমরা মোটামুটি বালিশে মাথা লাগিয়ে খুব সুন্দর আরামায়েশের ঘুম আমরা পড়ব, এই সুযোগ এখনো হয়নি। এখনো আমার দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, হচ্ছে কিনা? অনেক ষড়যন্ত্র এখনো হচ্ছে। সমস্ত ষড়যন্ত্রের বাদ এই জনতা যেভাবে হাজী শরিয়াতুল্লাহর এই দেশে, শাহজালালের এই দেশে যেভাবে বাদ ভাঙা জোয়ার উঠেছে, কোন কাফের বেঈমান নাস্তিকরা বাংলাদেশের জমিনে ঠাঁই পাওয়ার মতো সুন্দর স্থান তারা দ্বিতীয়বার খুঁজে পাবে না ইনশাআল্লাহ। যেই বিচারপতি সুন্দরভাবে, সৎ নির্ভীকভাবে সুন্দর বিচার কার্য করার জন্য যাকে বিচারের আসনে বসানো হয়েছিল, সেই সমস্ত বিচারপতিরাও মানুষের বিরুদ্ধে কলমের খোঁচা মেরে, অন্যায় অপবাদ দিয়ে, অন্যায়ভাবে বিচারের রায় ফয়সালা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে। আমরা বিগত দিনে দেখেছি সেই সমস্ত বিচারপতিরাও বর্তমানে বিচারের কাঠগড়ায় তারাও হাজির হয়েছে। হয়েছে কিনা? কালামানিক তার বাস্তব নমুনা। সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন শামসুদ্দিন চৌধুরী। মানিক আর বলতে মন চায় না, এখন মনে হয় যেন কালামানিকই বলে, এটাই ভালো লাগে। চরম ইসলাম বিদ্বেষী ছিল, দাড়ি টুপি, আবার কিছুদিন পালিয়ে পলিয়ে মোটামুটি একটু দাড়ি টাড়ি হয়েছে, টুপি একটা মাথায় দিয়ে পাগলের বেশ সেজে পালানোর চেষ্টা করতেছে। তারপরেও কি পালাতে পেরেছে? আল্লাহ ধরা বড় কঠিন। খুদু ফাগুল্লু, আল্লাহ তাআলা ধরা খুব কঠিন। যেদিন আল্লাহ তাআলা ধরবে, এই ধরার থেকে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে রেহাই দিতে পারবে না। আরো বড় নাস্তিক, অনেকগুলো নাস্তিক ছিল। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু কথায় কথায় জঙ্গিবাদ, মৌলবাদ, এই ছাড়া ওর মুখে কিছু ছিল না। এখন লাত্তি গুতা, জুতার বাড়ি, পচা ডিমও তার মুখে মানুষ নিক্ষেপ করতেছে। কি ছিল ক্ষমতা? তোমার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল, ক্ষমতার অপব্যবহার তোমরা করেছিলে। কতক্ষণ না জ্ঞান? জীবিত সাইদিকে যে ভয় না পেত এই খুনি হাসিনা, তার চেয়ে মরা সাইদিকে আমরা দেখেছি এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের মানুষ যারা ছিল, স্বৈরাচার যারা ছিল বাংলাদেশে, জীবিত সাইদির চেয়ে মরা সাইদিকে তারা বেশি ভয় পেয়েছিল। মরা সাইদিকে যদি ভয় না পেত, বাংলাদেশের ইতিহাসে ঢাকায় তারা একটা জানাজা করতে চেয়েছিল, বাইতুল মুকাররমে সাইদি সাহেবের জানাজা তারা ঢাকায় করতে দেয়। কবরের পাশে তারা পাহারা দিয়েছিল পুলিশ দিয়ে। কি কারণে? কি কারণে তারা ভয় পেয়েছিল? এই কারণে। কিন্তু তারা বেইজ্জতি করতে চেয়েছিল, অপদস্থ করতে চেয়েছিল। 13টা বছর জেলখানায় ঢুকিয়ে জেনার অপবাদ দিয়ে, ধর্ষণকারীর সিল মেরে, রাজাকার ট্যাগ লাগানোর পরেও, মারা যাওয়ার পরেও যেই সাইদির
দ্বিগুণ পরিমাণের জনপ্রিয়তা ছিল, তা মরার পরে বাংলাদেশের জনগণ সহ গোটা বিশ্বের মুসলমানেরা দেখেছে কত জনপ্রিয়তা ছিল। কিন্তু আজকে কাদের কত জনপ্রিয়তা সেটা বাংলার জনগণ দেখতেছে। পলায়ে মোটামুটি ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কোন জায়গায় পলায়। সকালবেলা লাইভে দেখতেছিলাম বড় শয়তান যেটা ছিল মানুষকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরে তারপরে আবার সুন্দরভাবে ভাতের হোটেলে এনে সুন্দর করে পেট করে খেয়ে ছবি টবি তুলে মানুষের সামনে প্রচার করত। এই শয়তানটাও গ্রেফতার হচ্ছে। একটু অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। বাংলাদেশে কোনো জালিমের উত্থান পতন বাংলাদেশে দ্বিতীয়বার আর তৈরি করতে দেওয়া হবে না। কত বড় শয়তান পালাচ্ছে, এখন পালাইতে পালানোর জায়গা পাচ্ছে না, তারপরে বসে বসে এখনো ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। সমস্ত জায়গায় এখন পলানোর হিড়িক পড়েছে, তারপরে এখনো ষড়যন্ত্র করতেছে। আবু জেহেলের রক্তের স্রোত যদি তাদের দেহের ভিতরে না থাকতো, শিরায় উপশিরা যদি না থাকতো, আবু জেহেলের চেয়ে জঘন্যতম অপরাধ, জঘন্যতম অন্যায় অত্যাচার তারা কি এই দেশে করতে পারত? জীবন্ত মানুষগুলোকে কিভাবে পাখির মতো হত্যা করেছে, কত সুন্দর সোনার টুকরা মানুষদেরকে দুনিয়ার চোখে দেখা জাহান্নাম আয়না ঘরে নিক্ষেপ করে খানাপিনা না দিয়ে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর সেখানে খানাপানা না দিয়ে জীবন্ত একবারে বাস্তব চোখে দেখা দুনিয়ার জাহান্নামের ভিতরে তারা আটকে রেখেছে। যে ইতিহাস আবু জেহেল করেনি, যে ইতিহাস ফিরআউন নমরুদরাও এই ইতিহাস গড়েনি। তাদের ইতিহাস আপনারা স্টাডি করে দেখেন, তাদের ক্ষমতার ইতিহাসে এরকম ইতিহাস আপনি পাবেন না। নির্মমভাবে মানুষকে এভাবে কষ্ট দেওয়ার ইতিহাস আপনি পাবেন না। আপনি দল করেন, আমার কোনো বাধা নেই, কিন্তু আপনি একজন বিবেকবান মানুষ, আপনি দেখা চোখে যে অন্যায় অত্যাচার করতেছে এটা আপনার বাস্তব চোখে দেখার পরে কিভাবে সেই দলের সমর্থন আপনি করেন, এটা আমার আপনার কাছে প্রশ্ন। দেখা চোখেও তাদের দল কি করা যাবে? আর দল করব কোনটা? হিজবুল্লাহ। দল করব আল্লাহর দল। দল হবে কার? আল্লাহর দল। যে দলে কোরআন আছে, হাদিস আছে, যেই দলে নামাজ পড়তে বলে, তাহাজ্জুদ পড়তে বলে, কোরআন স্টাডি করতে বলে, হাদিস স্টাডি করতে বলে, সেই দল, সেই মত, সেই পথ ছাড়া বাংলাদেশে আমরা দ্বিতীয় কোনো দল, মত, কোনো পথে আমরা যাব না ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? দেখা চোখে আমরা খারাপ জায়গায় আমরা যেতে পারি না। হিজবুল শয়তান, কেন আমরা শয়তানের দলে যাব? বাস্তব চোখে দেখতেছি ওগুলো শয়তান। শয়তান যদি না হতো তাহলে আজকে কোরআন আলাদের দলে ঝাঁকে ঝাঁকে আজকে প্রবেশ করতেছে, ঝাঁকে ঝাঁকে বাধ্য হয়ে। এখন কোরআন আলারাও বলতেছে না, এখন আপাতত এখানে স্টাফ থাক, এখন আর নতুন করে কাউকে ঢোকানোর দরকার নেই। কথা বোঝেন? সবাই বিবেকবান মানুষ, বুঝে নিয়েন কথাগুলো।